চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি আমার একটা খুব পছন্দের একটা ডিশ। তো এর জন্য দেখো সারা রাতের আমি মানে আগের দিনের ভাত আমার কাছে বেঁচে গেছিলো। আজ করতে চলেছি পান্তা ভাত। তো বেঁচে গেছিলো, তার মধ্যে বেশি করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে তার সাথে যেটা খাবো সেটা হচ্ছে বড়া। তো এখানে আমি মটর ডাল ভিজিয়ে নিয়েছি, ভালো করে ওভারনাইট রেখেছিলাম। তো ভিজিয়ে নিয়ে ধুয়ে ভালো করে সাদা জল বের করে নিয়ে এটা বাটবো। আর এটা কিন্তু একদম ফাইন পেস্ট বানাবো না। ডালের বড়া আমি একটু দরদরা রাখি, তাহলে কি হয় বেশি ক্রাঞ্চি হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। আর এটা দেখো এই রকম দরদরা করে বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। চলো এই দিকে দেখি কি কি রেডি করেছি ভাতে মাখার জন্য। কুচি করে পেঁয়াজ রেখেছি, তোমরা গোটাও খেতে পারো, ওটার আবার আলাদা স্বাদ। আর এখানে দেখো শসা মানে ছোটো করে কেটে রেখেছিলাম। এবার দেখো এটা দিয়ে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিলাম, মানে ভাত আর জলের মধ্যে শসা কুচিগুলোও দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম। আমি এইভাবেও খাই, আবার গোটা পেঁয়াজও কামড়ে মানে খেতেও কিন্তু ভীষণ পছন্দ করি। আর সত্যি বলতে গরমের দিনে মানে গ্রীষ্মের যখন ফাটা দুপুর আর কি থাকে, তখন কিন্তু খুব মানে লাগে, খেতে ভালো লাগে দুপুরবেলাতে। তো দেখো এখানে আমি আজকে সর্ষের তেল ইউজ করছি না, এখানে আমি কাসুন্দি দিয়েছি। এটার কিন্তু আবার ভিন্ন স্বাদ। হ্যাঁ, যেহেতু আমি আজকে স্যালাড দিয়েছি তাই জন্য আমি কাসুন্দিটা দিলাম। তো এটা থাক, চলো দেখা যাক বড়াগুলো কিভাবে ছাড়ছি। তেল গরম করে নিয়েছি প্যানের মধ্যে। আর এইভাবে আমি বড়া কিন্তু গোল আকারে দিই না, চ্যাপটা চ্যাপটা করে দেই। এতে করে কি হয় একদম ভেতর পর্যন্ত বড়াটা কিন্তু মানে হয়, ক্রিস্পি হয় আর খেতে খুব ভালো লাগে। মানে একটু মুচমুচে হলে ভালো লাগে। আর অনেকের আমি দেখেছি ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যায়, ওইটা আমার একদম ভালো লাগে না। তার জন্য একদম এটাকে মুচমুচে বানানোর জন্য এই রকম মানে পাতলা পাতলা চ্যাপটা চ্যাপটা শেপ দিয়েছি, দিয়ে এটা করছি। মানে বড়াটাকে ভাজবো। আর বড়াটাকে কিন্তু বেশ ব্রাউন করে ভাজবো। এতে করে কি হয় যে যেহেতু ভাতটা মানে ভিজে, তো ওই বেশি মুচমুচে থাকলে খেতে বেশি টেস্ট হয়। আবার চলো দেখা যাক ভাতের প্রিপারেশানে আরও কী কী নিচ্ছি। দেখো এখানে দিয়ে দিলাম একটা লেবুকে পুরো ভালো করে রসটা নিয়ে নেব। এখানে না আর একটা জিনিস বলছি, এখানে গন্ধরাজ লেবু যদি ইউজ করো আরও বেশি টেস্ট হবে। আর যদি ওভারনাইট এইভাবে ধুয়ে টুয়ে নিয়ে গন্ধরাজ লেবুর পাতা তোমরা দিয়ে রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরও মানে টেস্টি হয়। তো আমার কাছে ছিল না, বাকি আমি কিন্তু দেই এটার মধ্যে। আর দেখো দুটো আবার ভাজা লঙ্কাও দিয়েছি। ভাতটা যেহেতু বেশি ছিল, আমি খেয়েছি, সুরজিৎ খেয়েছে, আবার আমাদের যে মাসি আছে তাকেও দিয়েছি। আর আমার শাশুড়ি মাও কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে। তো আমি আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার শাশুড়ি মাকে দেখেছিলাম যে একটা তেঁতুল, মানে জাস্ট একটা লম্বা স্টিক তেঁতুলের, সেটাও কিন্তু এটার মধ্যে ভিজিয়ে রাখে। তো এতে করে লেবু না দিয়ে যদি তেঁতুল দেওয়া যায়, তাতে কিন্তু আরও বেশি মানে একদম টেস্ট আসে। আর মানে এই যে ভাতের যে জলটা না এত সুন্দর লাগে খেতে। আগে তো আমি ছোটোবেলা ভীষণই খেতাম, বাট এখন আর হয়ে ওঠে না। সেই দিন অনেকগুলো ভাত ছিল, দেখলেই অনেকটা ভাত সুরজিৎ খায়নি, তার জন্য আমি ভাবলাম যে না ফেলে এটা করি। তো কেমন লাগলো এটা? আর হ্যাঁ, তোমাদের কার কার ভালো লাগে আমার মতো এরম করে পান্তা ভাত খেতে গরমের দিনে। মানে আমি আর এটা তো যাই হোক একটু শীত পড়ে গেছে, তা এখন খাওয়া উচিত না, আমি তো সেক্ষেত্রে একটু গরম জলও তোমরা ইউজ করতে পারো। বাট শীতের দুপুরেও কিন্তু ছাদে বসে খেতে কিন্তু মন্দ লাগে না। তো আমার সঙ্গে কে কে একমত আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। আমি দেখছি যে ভিউ হচ্ছে, বাট কমেন্ট আসছে না। তো তোমরা কিন্তু আমাকে এটা একদমই কমেন্ট করতে ভুলো না যে এইরকম করে পরিপাটি করে পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে। আমার তো ভীষণ 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 ভালো লাগে। কাজের জন্য আমি এখন খেতে পারি না, কারণ পান্তা ভাত খেলে ভীষণ ঘুম পায়, তো তার জন্য আমি খেতে পারি না। বাট আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে জানাবে।